মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বাতিল করা হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ এই মুহূর্তে অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। এছাড়া তেহরানে চালানো ইসরায়েলি বিমান হামলায় ওয়াশিংটনের সমর্থন আছে বলেও দাবি করেছে খামেনির দেশ। কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আক্রমণের পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অবস্থায় শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ নেই বলে জানানো হয়েছে। হামলা পাল্টা হামলায় ক্রমেই জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। নজিরবিহীন হামলায় ইরান যখন কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে, ঠিক সেই সময় দেখা দিয়েছে পারমাণবিক যুদ্ধের শঙ্কাও। এমন পরিস্থিতিতে ইরানের দাবি, তেল আবিব তাদের উপর যেই আক্রমণের সূচনা করেছে তাতে অবশ্যই ট্রাম্পের সায় আছে। তাই ইরান তার প্রতিক্রিয়ায় জানিয়েছে, ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র যেই ভূমিকা রেখেছে তাতে আর বিশ্বাসযোগ্যতা নেই। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র কেবল মুখেই শান্তির কথা বলে, কাজের সময় ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। একদিকে আলোচনার অভিযোগ করে অন্যদিকে হামলা চালানোর পর ওয়াশিংটনের সঙ্গে সংলাপের কোনো মানেই হয় না বলে মন্তব্য ইরানের। দেশটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া কখনোই ইরানে হামলা চালাতে পারত না ইসরায়েল। আর তাই তেহরানের সাথে আর দর কষাকষির কোনো সুযোগ নেই ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, তারা ইরানের সঙ্গে নতুন একটি পরমাণু চুক্তি করতে চায়, যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসে। ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিত করতে দেশটির একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের উপর হামলা চালায় ইসরায়েল। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র বানানোর খুব কাছে পৌঁছে গিয়েছিল। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা ভেঙে পড়ায় পরমাণু উত্তেজনা আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।